ক্লাস শুরু করি, আপনারা দেখুন। আজকে আমরা গতদিন তো আমরা দেখলাম কোনটা অন পেজের একটা অংশ ইয়স এসইও। তো আজকে আমরা দেখবো র্যাঙ্ক ম্যাথ। আপনারা ইয়স এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ যে কোনো একটা দিকিতা করবা, অন পেজ এসইও করবা। অনেক সময় ক্লায়েন্টে ডাইরেক্ট ইয়া কইব যে তুমি আমার এই ইয়স এসইও দিয়া করিয়া দাও। অনেক ক্লায়েন্টে আপনারে ডাইরেক্ট ইয়া কইব র্যাঙ্ক ম্যাথ দিয়া করিয়া দাও। এখন যে কোনো একটা দিয়ে আপনারা করলে হইব। বাট আমি যদি কইতে আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়া করার ট্রাই করবা, কারণ র্যাঙ্ক ম্যাথ তো আপনার স্কোর দেখা 100 এর মাঝে আপনার কত পার্সেন্ট হইছে। তো ইগু দিয়ে আপনি ইজিলি ক্লায়েন্টে বুঝ দিতে পারবা। আর ইওস্টেসিও তো হইছে গিয়ে আপনি কিটা সবুজ বাতি লাল দিকে সবুজ বাতি জ্বললিবে 100% পারফেক্ট। ঘটনা বুঝছেনি? তো আপনারা ইওস্টেসিও দিয়ে করেন, র্যাঙ্ক ম্যাথ দিয়ে করেন, কোনো আপত্তি নাই। বাট আপনি যদি ক্লায়েন্টকে সহজে বুঝাইতে চান তখন কি আপনি কোনটা দিয়ে করবা? আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করার ট্রাই করবা। তখন ইগুত স্কোর দেখায় 100 এর মাঝে 80 হইছে নি, 90 হইছে নি, 95 হইছে নি, 70 80 ও জিনিসগুলা দেখায়। তো আপনি ক্লায়েন্টকে ইজিলি কিন্তু আপনি কি তা করতে পারবা, মগজ দুলাই দিতে পারবা একবারে বাস্তব। আপনি যদি 100 এর মাঝে যদি 80 ইয়া কইন, সব কিন্তু সবাই কিন্তু খুশি। ঘটনা বুঝছেন? আপনি যদি কইন না আমি ফার্স্ট ডিভিশন পাইছি, সেকেন্ড ডিভিশন পাইছি, অনেকে কিন্তু বুঝে না। ওগুলো লাগে আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি দেন তে ক্লায়েন্টে মোটামুটি আপনি ইজিলি বুঝাইতে পারবা, মনে রাখুন যেন। ওকে, তে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি করতে চাই ফার্স্টে আমরা কিটা করতে হইব? ফোকাসেন ফার্স্টে আমরা র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিতে হইব। আমরা সেম ভাবে করমু, প্লাগইনও যাইমু, এড নিউ প্লাগইনও যাইমু। তারপরে ওই জায়গাতে আমরা ক্লিক দিমু কিটা র্যাঙ্ক ম্যাথ। একটা এন্টার দিন। ওদুক আপনারা আইছে কোন জায়গায় ভিডিও চলেননি, ভিডিও চললে আবার কিন্তু সাউন্ড নষ্ট হইব। ওকে, ওদুক আপনারা র্যাঙ্ক ম্যাথটা কিন্তু আপনারা ওই জায়গাতে আইছে। তে আমরা ও র্যাঙ্ক ম্যাথও ক্লিক দিই, ইনস্টল নাও দেই। 100% ইনস্টল করতে হইব। আবার একলগে দুটা করলে কিন্তু সমস্যা আছে, সাইটটা স্লো হয়ে যাইব। ওগুলো লাগি যে কোনো একটা করে করবা। অতিরিক্ত প্লাগইন যদি আপনারা ডাউনলোড দেন, ক্লায়েন্টের কিন্তু ওয়েবসাইটটা স্লো হয়ে যাইব। আর মনোরকা আপনি মনোরকা fiverr.com ঢুকতে চাইরা কিন্তু ঢুকার লগে দেখেন খালি 3-4 মিনিট লাগে, আপনি ঢুকবানি আপনার কিন্তু বিরক্ত আইব। ওগুলো লাগি প্লাগইন অতিরিক্ত দিবা না, আবার পরে আবার অ্যাক্টিভেট দিবা, সবটা পারবা দেখাইলাম আমি। এরপরে কিতা করবা, ও জায়গা তাইয়া কিতা ইটা কিতা দিবা, স্কিপ নাও দিবা। এরপরে কিতা দিবা, সব আপনারা কিতা দিবা, স্টার্ট দিবা। এরপরে সব খালি স্টার্টও দিয়া দিয়া শেষ হয়ে যাব আপনার। কন্টিনিউ দিবা, সেভ এন্ড কন্টিনিউ দিবা, সেভ এন্ড কন্টিনিউ দিবা, আপনার মোটামুটি কাজ শেষ হয়ে যাব। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ, খালি ফার্স্টে দিবা স্কিপ, এরপরে সব সেভ এন্ড কন্টিনিউ, আপনার মোটামুটি কাজ শেষ। ও দুঃখ আমার মোটামুটি আমি কাজ ইয়োর সাইট ইজ রেডি মোটামুটি আমি করে লিছি। এখন আমি আমার সাইটে যাই আবার। এখন আমি দেখি আমার সাইটের কি অবস্থা। এখন আপনারা কইন আগে কইন অ্যাক্সেস নিতে পারেন তো, অ্যাক্সেস নিতে তো এখন পারবা। অ্যাক্সেস নেওয়া কিন্তু একবারে ইজি, ডাব্লিউপি অ্যাডমিন মারবা। আর একটা জিনিস কই, অনেক ক্লায়েন্টর আপনি তার www.com পরে wp অ্যাডমিন মারার পরে আপনি লগইন অপশনটা আইতো না। 100% এর মধ্যে 2 থেকে 3% এর লগইন অপশনটা আইতো না। সেভেন এগুলা খালি জাস্ট সেভেন কন্টিনিউ, আপনার কাজ শেষ, মনে রাখুন যেন। এগুলা মোটা আমার কিন্তু র্যাঙ্ক ম্যাথটা কি তো হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। ও দুকা র্যাঙ্ক ম্যাথটা ও জায়গাত ইনস্টল হয়েছে। এখন আপনার যেগুলো খোয়াত আসলাম, অনেক সময় WP মারার পরে দেবা লগইন অপশনটা আইতো না। মনে করো ও দুকা WP মারবা না, অন্য একটা সাইটে যাই, কোন কন্ট্রোল বি দিবা, দেওয়ার পরে দেখবা ই অপশনটা আইতো না, ওরকম লগইন অপশনটা আইতো না। এগুলা 100% এর মধ্যে 10% মানুষের এই জিনিসটা পাইতা না। এর মানে কিতা, হে তার ইয়টা চেঞ্জ করে লইছে, ওয়েব ডেভেলপার রে দিয়া হে এই জিনিসটা কিতা করে লইছে, চেঞ্জ করে লইছে। কারণ ইগুলা মানে
ডাব্লিউপি অ্যাডমিন করে যে কোনো ওয়েবসাইট কিন্তু হ্যাক করা যায়। তো ওগুলাই যারা এক্সপার্ট আছে তারা কিতা করে এই কোডটা তারা চেঞ্জ করি লাই। তখন তো আপনি কবা আমি অ্যাক্সেস কি জানতাম, তখন ক্লায়েন্টে আপনি ডাইরেক্ট কইবা যে তুমি ও লিঙ্কটা আমারে দেও, লগইনের লিঙ্কটা দেও। তখন হে লগইনের লিঙ্কটা দিব, আপনি খালি লিঙ্কত ক্লিক করবা, ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের অপশন আইবা, তার কাছে গিয়ে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নিবা, আপনার কি তৈ যাইব লগইন হয়ে যাইব। বিষয় বুঝছেন নি কিটা? যারা খুব বেশি এক্সপার্ট ওয়ার্ডপ্রেস নিয়া ওয়েবসাইট নিয়া তারা কিতা করে ডাব্লিউপি অ্যাডমিনের অপশনটা চেঞ্জ করিয়া কোডিং করে চেঞ্জ করিলা। কারণ কিতা ইলা করলে যে কেউ কিন্তু হ্যাক করতে পারবো, হ্যাক করতে পারবো না তার দিয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়া যে কোনো ভাবে ওগুলো অনেক সময় চেঞ্জ করে। বাট এগুলো 100% এর মধ্যে 90% এগুলো আপনারা 90% পাইতা না, 10% হয়তো বা পাইবা। ঘটনা বুঝছেন নি কিতা? এটা মাথাত রাখুন যেন। এখন আমরা কাজটা শুরু করি। আমরা কিতা করতে তার কাছে কি লিঙ্কটা আনবা যে তোমার লগইন অপশনটা দেও। হে যখন লিঙ্কটা দিব আপনারে, তখন আপনি যখন লিঙ্কও ক্লিক করবা ডাইরেক্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের অপশন পাইবা। তারপরে আবার তার কাছে কিটা নিবা ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা নিবা। এখন ওই আমরা কিন্তু ওই উপরে দেখা র্যাঙ্কমেটটা কিন্তু ইনস্টল হইছে, উপরে কিন্তু দেখাইবো। এখন আবার কিতা করতে হইব, কালকুর মতো আবার আমরা কিতা করতে হইব, একটা পোস্ট আপলোড দিতে হইব। তো এই গত দিনের পোস্টটা আসেনি এই জায়গা কোনটার যেন পুলানন্দর থেকে আছে, আছে ওদিকে নেই কি। তা আমি ও পোস্টটা নিলাম কি নিয়ে এখন আমি ওই জায়গা পেজ করিলি এড নিউ পেজে গেলাম। হালকুটা মানে আইফোন 11 প্রো দিয়ে আসলো নানি। ওকে তে আমরা ও জিনিসটা আবার দেই কন্ট্রোল বি দিয়া। ইনো কত ওয়ার্ডও রইছে 2016টা হইছে। ওকে এখন ইগুর আমরা ইয়র আসলো কত আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো মনে করেন ও ডাইরেক্ট এটা হইছে কি ক্লায়েন্টের কিটা পোস্ট ডাইরেক্ট পোস্ট। এখন ক্লায়েন্টে ইয়া কর যে কিটা যে আমার ও পোস্টটা তুমি কিটা করি দাও অন পেজ করিয়া দাও। ও দুকা আমরা যে র্যাঙ্কমেট ইনস্টল করছি নানি করার কারণে দুকা র্যাঙ্কমেটের স্কোর কত দেখার 100 এর মধ্যে 10। আপনারা ওগুর কিটা নিবা একটা স্ক্রিনশট নিবা কাজ শুরু করার আগে। এরপরে আবার ও নিচে গিয়া ও দুকা এটাও কিন্তু আর এটা হইছে গিয়া আবার র্যাঙ্কমেটর সমস্যাগুলা। ঘটনা বুঝছেন নি কিটা? এটাও কিন্তু র্যাঙ্কমেটর সমস্যাগুলা মনে রাখুন যেন। আমরা অন্য দেখলাম কিটা ইউএসটিসিওর সমস্যাগুলা দেখাইছে লাল বাতি আর ইনো নিচে দেখাইব কোনটার র্যাঙ্কমেটর। তো এই জিনিসগুলো আপনারা মাথাত রাখুন যেন। ওদিকে ইনো খালি একটা জিনিস আমার পারফেক্ট হইছে কিটা কন্টেন্টটা লং, যার কারণে এটা আমার পারফেক্ট হইছে, বাকি সবগুলা কিটা ভুল মনে রাখুন যেন। তো এগুলো এখন আমার কিতা করতে হইব একটা একটা করি টিক করতে হইব। দেখবা এগুলা টিক অর্ধেক করার পরেও দেবা আমার স্কোর কিন্তু বাড়ি যাইব। ঘটনা বুঝছেন নি কিতা? আমি এখন একটা একটা করে অন পেজ করি। অন পেজের প্রথম স্টেপ আমরা কিতা করতাম র্যাঙ্কমেটর জাস্ট এগুলো একটু মডিফাই করতাম বা যে কোনো উপায় যেন আমার মেইন কিওয়ার্ডটা থাকে। আমি অন্য কিতা দিলাম বেস্ট আইফোন 11 প্রো ইন বাংলাদেশ, বাংলাদেশ 2024, বাংলাদেশ ইও দে ইউএসএ দে। এখন এসিও স্কোর কত হইছে 16 হইছে। ওকে প্রথম কাজ আমার মোটামুটি শেষ। তারপরে এই জায়গাতে আমি আইয়া কিতা করতাম আমি আমার মেইন কিওয়ার্ডটা দিতাম। তে আমি আমার মেইন কিওয়ার্ডটা দেই আইফোন 11 প্রো, স্কোর কত হইছে 16। ওকে এখন আমরা ফার্স্টে আমরা কিতা করব এই জায়গাতে আমরা কিতা দিব একটা ইমেজ দিব। দেখি ইমেজ দেওয়ার পরে আমরা স্কোরের অবস্থা কি হয়। ওই জায়গাতে আমরা কিতা দিলাম একটা ইমেজ দিই। ইমেজ দিতে হইলে আমার আবার ডাউনলোড করে আনতে হইব। ওই জায়গাতে দেই আইফোন 11 প্রো দিয়া
মেইন কিওয়ার্ড রিলেটেড একটা কিতা আনবা আপনারা আপনারা একাধিক দিবা জাস্ট আমি একটা দিয়া দেখাইলাম আপনারা একাধিক দিবা ডেস্কটপ তো এখন আমরা ওই জায়গাতে একটা ইমেজ আনতে হইলে কিতা করবো অন ক্লিক করিয়া এড নিউত মারলাম মারার পরে আপলোড ফাইলও সিলেক্ট ফাইলস আবার ডেস্কটপ তারপরে কোন জায়গা ও জায়গা কিন্তু আইছে অন আমি ক্লিক দিলাম দিয়ে আমি ওপেন দিলাম এই জায়গাতে আপনারা কিতা কইছিলাম আপনারা প্রথম যে ইমেজটা আনবা ইগোতে আপনারা 100% কিতা দিবা মেইন কিওয়ার্ডটা দিবা আইফোন 11 প্রো ঘটনা বুঝছেন নিকিতা আর এর পরবর্তীতে যে পোস্টগুলো যে ইমেজগুলো আনবা এগুলা অল্টারনেটিভ টেক্সটের জায়গা কিতা দিবা আপনারা রিলেভেন্ট কিওয়ার্ডগুলা দিবা বুঝছেন নিকিতা প্রথমটা 100% মেইন কিওয়ার্ডটা দিবা আর বাকি পোস্টগুলাতে আপনারা কিতা দিবা রিলেভেন্ট কিওয়ার্ডগুলা দিবা 100 এ 100% তারপরে ইনসার্ট ইনটু পেজও গেলা স্কোর কত হইছে মাত্র 1 বাড়ছে 17 এখন ইগো তো দেখতে পারফেক্ট হইছে নি পারফেক্ট হইছে না তো আমরা ইগো কিতা করি পারফেক্টলি বয় অন্য জাস্ট এটা ক্লিক দিমু পেন্সিলে একটা ক্লিক দিমু তারপরে কিতা করমু সাইজটা কিতা করমু ফুল সাইজ দিমু আর এটা কিতা করমু সেন্টারও দিলেইমু আশা করা যায় আমার মোটামুটি পারফেক্ট হইছে না এখন এখন আপনারা চাইলে কিতা করতে পারবা একাধিকও চাইলে আনতে পারবা স্কোর কত হইছে 100 এর মাঝে 17 ওকে এখন আমরা আপনারা চাইলে একাধিক ইমেজ আনুন কোনো আপত্তি নেই এখন এই জায়গাতে আমি কিতা দিতাম একটা ভিডিও দিতাম তো আমি ভিডিও কিলা দিতাম আমি এখন বর্তমানে কোন জায়গাতে আছি ভিজুয়ালও আছি তো আমি এখন কোনটা যাইমু টেক্সট অন ক্লিক করলাম টেক্সট করার পরে দুটা ঠিক ও জায়গাতে একটা অপশন আছে এখন আমি ইউটিউবে যাই ও জায়গাতে আমি একটা ক্লিক দেই আইফোন 11 না নিগো তো 11 আমি ও ভিডিওটা আইফোন রিলেটেড ও ভিডিওটা কিতা করলাম আমি নেই গিয়ে আগে আমরা শেয়ারও গিয়া খালি লিংকটা কপি করতাম এখন আমরা কোনটা যাইমু এমবিটো যাইমু তারপরে ও লিংকটা ফুল আমরা কিতা করে লইমু কপি করে লইমু ও জায়গা যাই জাস্ট দিলে লিমু কিতা কন্ট্রোল বি তারপরে আমরা এখন ভিজুয়ালও যাই ভিডিওটা আইছে নি ভিডিও কিন্তু অল আইছে ইলা করে আপনারা 2-3টা দিন আমার কোনো আপত্তি নাই স্কোর কত হইছে দেখুন বাড়ছে নি কত বাড়ছে 18 তো আপনারা এখন একাধিক দিন ভিডিও আমার কোনো আপত্তি নেই আর অতিরিক্ত ভিডিও ইমেজ দিলে কিন্তু সাইটটা কিন্তু স্লো হয়ে যায় এগুলা কিন্তু আপনারা মাথাত রাখবা এখন আমরা এখন ওই জায়গাতে এখন কিতা দিমু এখন আমরা কাজ কিতা পরবর্তী কাজ স্টেপ কিতা খুব কাছেন পরবর্তী কাজ হইছে কি আমরা এক্সটার্নাল অথবা ইন্টারনাল লিংক দেওয়া এখন হোক ইন্টারনাল লিংক মানে কিতা ইন্টারনাল লিংক হইছে আমরা ভিতরের যে কোনো একটা ওয়েবসাইটর লিংকটা দেওয়া আবার কই মনে করেন আমার এটা তো আমার নিজস্ব ওয়েবসাইট জানি এই ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা কন্টেন্টর কিতা দিলেইমু আমরা লিংক দিলেইমু যে কোনো একটা কিওয়ার্ডের উপরে যদি আইফোন 11 প্রো রিলেটেড কোনো পোস্ট আমার ইনো ই সাইটে থাকে এটা দিলে সবচেয়ে বেস্ট হইব বাট যদি না থাকে তখন আমরা গিয়া কিতা করবো আমরা মেইন ওয়েবসাইটের লিংকটা দিলেইমু হোম লিংকটা দিলেইমু ঘটনা বুঝছেনি এখন মনে করেন আপনার ইনো কোনো লিংক নাই কোনো পোস্ট নাই এখন আপনি কিতা করতে তখন গিয়ে আপনি ও আপনার ওয়েবসাইটের লিংকটা দিলেই বা যেহেতু আমার ইনো সেকেন্ড কোনো পোস্ট নাই তখন গিয়ে আমি কিতা করবো আমি ও ওয়েবসাইটের লিংকটা দিলেইমু বাট আমার ইনো কিন্তু কালকে একটা বানাইছিলাম আমরা কালকে একটা করছিলাম নানি তা আমরা ও লিংকটা দিলেই আমরাও এটা আমরা কালকে করছিলাম নাই তো আমরা এটা দিলেই বাট এগুলো তো কপি হয়ে যাবে এটা দিলে আপনারা দেখা নেই লাগে মনে হলো আমার ও রিলেটেড একটা পোস্ট আছে তো আমি এটা কিতা করে নিলাম কপি করে নিলাম এখন আমি কিতা করলাম ইন্টারনাল লিংক করলাম তো আমি কিতা করবো যে কোনো একটা কিওয়ার্ডের উপরে দিলাম আমি বাট মেইন কিওয়ার্ডের উপরে আমরা কোনো সময় দিতাম না আমি ডিজাইনের উপরে একটা ক্লিক করলাম তারপর ও যে লিংক অপশন আছে কিতা দিলাম কন্ট্রোল বি আমার কাজ কিতা ইন্টারনাল লিংক আমার মোটামুটি দেওয়া আছে আপনারা 2-3টা দিবা কোনো আপত্তি নাই যদি 1000 ওয়ার্ডের একটা কিওয়ার্ড কন্টেন্ট লেখেন 2 থেকে 3টা ইন্টারনাল লিংক দিবা ঘটনা বুঝছেন নাকি তা যে কোনো জায়গা দিলে হইব এটা হইছে গিয়ে আপনি একটা সাইট থেকে আরেকটা সাইটও
হেল্প করলা ও জিনিসটা আর কিছু না। এরপরে কিতা করলো, এখন আমরা কিতা করবো, এক্সটার্নাল লিঙ্ক করবো। এক্সটার্নাল লিঙ্ক মানে কিতা, বাইরের একটা ওয়েবসাইট আমার এই জায়গাত এড করবো। তো এখন আমি কিতা করি, আমার মেইন কিওয়ার্ডটা হইছে আইফোন 11 প্রো। আর এগুলোর মধ্যে দরজাটা লাগাইনি, এগুলোর মধ্যে হইছে গিয়ে আপনার বাইরের আমি যদি একটা লিঙ্ক দিতাম চাই, উইকিপিডিয়া মোটামুটি ভ্যালুয়েবল সাইট, তো আমরা সবসময় আমরা কোনটা দিলাইমু, মেইন কিওয়ার্ড পরেও দিলাইমু উইকিপিডিয়া, তে মোটামুটি আমরা বালা ভ্যালু পাইমু, কারণ ইগুর কিন্তু প্রচুর রিচ আছে, ওগুলো লাগি আমরা ও সাইটটা আমরা সাইটে এড করে লিমু। এখন কোনটার উপরে দিতাম, আমরা দিলাই ক্যামেরার উপরে দিলাই, কন্ট্রোল বি দিলা, আপনার কাজ শেষ। এখন কইন এক্সটার্নাল আর ইন্টারনাল বিষয়টা বুঝছেন নি আপনারা, দেখি স্কোর বাড়ছে নি, স্কোর কত হইছে আপনার 29। এখন ফোকাসেন আন কিতা কাজ বাকি আছে। আচ্ছা হেডিং একটু পরে করলাম, এখন আমরা একটু নিচে যাই। এখন আমরা কিতা দিমু, আমরা র্যাঙ্ক মেথর গুজ যাই, আমরা তো র্যাঙ্ক মেথর কাজ করলাম না, ও হইল কি আমরা র্যাঙ্ক মেথ। এখন এই জায়গায় আপনারা একটা জাদু দেখবা, আমার মেইন কিওয়ার্ড কিতা আইফোন 11 প্রো, আমি দেই আইফোন 11 প্রো। এখন দেখুন স্কোর কত হইছে, 82 গেছে, দেখছেন নি, ও গইল জাদু। অন পেজিতে একবার ইজি, ঘটনা বুঝছেন, আমরি কিচ্ছু না, এক ক্লিক করছেন আপনার 82 গেছে। না না না, ইগো কইছে ডাইরেক্ট কইছে ফোকাস কিওয়ার্ড, আপনার মেইন কিওয়ার্ডটা দিতা। না 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 না, আপনি একটা দিবা, সবসময় একটা দিবা, মনে রাখুন যেন। ও দেখ আমরা কিন্তু ও জিনিসগুলো আমরা এখন টিক করি, বাট আমরা কিন্তু এখনো কাজ কিন্তু বাকি রইছে, কিন্তু আমরা ক্লায়েন্টে হ্যাপি করে নিতাম পারমু না, বাট তারপরেও কিন্তু আমার কাজগুলা কিছু বাকি রইছে, মনে রাখুন যেন। এখন আমার কিতা দিতাম, আমরা ওই জায়গায় যাই, এখন না একটাও দিবা। এখন ওদিকে আমি র্যাঙ্ক মেথর সাইটে গেলাম, বুঝছেন নাকি, সাইটে গিয়ে ওদিকে আমি এডিটও ক্লিক করলাম, এডিটও ক্লিক করে ইয়াতে কিন্তু আমার অন্য অপশন গুলা বাকি রয়েছে, টাইটেল দেওয়ার বাকি রয়েছে, পারমালিঙ্ক দেওয়ার বাকি রয়েছে, আর মেটা ডিসক্রিপশন দেওয়ার বাকি রয়েছে। তো এখন আমরা এই জায়গাতে আমরা টাইটেলটা দিলেই, এখন ও দুঃখে একটা জিনিস দেখাই আপনার, অন্য আমি লিখতেও থাকি, যখন লাল হয়ে যাইব তখন বুঝবে আপনি কিটা, আপনি আর লিখতে পারতেন না, ওর লেগে আপনারা সবসময় যতটুকু সবুজ হইব অতটুকু পর্যন্ত আপনার লিখতে পারবো। আমার টাইটেল দিলে কিটা আসলো, বেস্ট বেস্ট আইফোন 11 প্রো ইন ইউএসএ, নানি ইউএসএ 2024, মোটামুটি চলে। আমরা আরো কিছু লিখি, টাইটেলটা কিলা বড় করা যায়, খুব কাছে কিটা দেওয়া যায়, কইন পাইছি, আইফোন 11 প্রো ম্যাক্স ইন ইউএসএ 2024, আরো কিলা বড় করা যায়, কইন বেস্ট আইফোন 11 প্রো ম্যাক্স ইন ইউএসএ 2000, লেটেস্ট ওই বনে। এখন কিন্তু সবুজ বাতি জ্বলছে, ওই হিসাবে দিছি আমি, ঘটনা বুঝছেন, সাইটের উপরে দিবা, আপনার ওদিকে কিন্তু লাল বাতি দিব, দেখছেন নি, বুঝলে কি আপনারা দিবা, সবুজের ভিতর পর্যন্ত দিবা। পারমালিঙ্ক জায়গাতে আপনারা কিটা দিবা, 100% মেইন কিওয়ার্ডটা দিবা, কিটা দিলাম, মেইন কিওয়ার্ডটা দিলা আছে ওরকম রাখি দিলাম, ওকে। এই জায়গায় কিটা হয় আপনার মেটা ডিসক্রিপশন মানে কিটা, আবার দেখাই আপনার ধরে লাস্ট আইফোন 11 প্রো যখন আপনি সার্চ দিবা অন্য দেখছেনি, মানে আনসিক অপশন দেখায় আর কি, ওদুকা দেখরানি আপনারা, জাস্ট 2-3 লাইনের অর্ধেক দেখায়, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দেখরানি আপনারা, প্রত্যেকটা অর্ধেক অংশ দেখায়, ফুল কিন্তু কোনো সময় দেখায় না। বাট একটা জিনিস আপনারা খেয়াল সবসময় রাখুন যেন,
এগুলার আগে পরে কিন্তু সব সময় কোনটা থাকে, মেইন কিওয়ার্ডটা কিন্তু থাকে, দেখেন না আপনারা সব সময় কিন্তু মেইন কিওয়ার্ডটা থাকে, ওগুলো কি আপনারা সব সময় মেইন কিওয়ার্ডটা রাখার ট্রাই করবা। তো আমি মেইন কিওয়ার্ডটা দিই, ও জায়গা থেকে আমি আমার ফার্স্টে মেইন কিওয়ার্ডটা আনিলি। আমি অন দিয়ে কিটা করিলাম, কপি করে নিলাম ও 2 লাইন, এই 2 লাইনের ভিতরে মেইন কিওয়ার্ড আছে না, ও দুটো আইফোন 11 প্রো ম্যাক্স আছে, তো আমরা মেইন কিওয়ার্ডটাও নেই। এখন কিটা হইছে, সবুজ পর্যন্ত আইছে, আমরা অতটুকু কিটা করলাম রাখি রাখ, ইনো সেভ দেওয়া লাগতো না, অটোমেটিক জাস্ট ক্রস দিবা, আপনার অটোমেটিক কিটা হই যাইব, সেভ হই যাইব। বিষয় বুঝছে নি কিটা? এখনো দুকা কিটা সমস্যা আছে, ইনো কিতা কইছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং, মানে কিতা ফোকাসেন আমরা কিন্তু ও যে প্যারাগ্রাফও আমরা এগুলা কিন্তু দিছি না। তো এখন আমরা এগুলা সমস্যা সলভ করি। এখন এই জায়গাতে আমরা একটা দেই, কিছু একটা দেই, এই জায়গাতে আমরা দিতাম পারি কিতাম হিস্টোরি অফ আইফোন 11 প্রো দিয়া আপনারা কিতা করবা, ইগু করি প্যারাগ্রাফর জায়গাত কিতা দিবা হেডিং 2, ইগু কিন্তু অটোমেটিক কিন্তু ওদুকে ইগু এটা কিন্তু অটোমেটিক কোনটার যায় কি প্যারাগ্রাফ, সরি হেডলাইন অটোমেটিক কিন্তু এখো যায় কিন্তু ওয়ানও যায়। এখন আমরা কিন্তু এটা কোনটার দিমু, এটা কিন্তু কোনটা দিছে আমি হেডিং 2 দিছি, কিন্তু স্কোর কত হইছে আপনার, আচ্ছা রিমুভ করে লিস, দেবা ইগো করার লগে বাড়ি যাব স্কোর, পারছে নি দেখুন 85। এখন আরো আরো কয়টা দিই, ক্যামেরা ইলেভেন প্রো, আমি কিন্তু ইচ্ছা মতো লেখলাম, আপনারা ওরকম ইচ্ছা মতো লেখলে হইব না, খুব আগে আপনারা কিন্তু এরকম লেলে কিন্তু দৌড়া খাইবা। ইগো আমরা হেডিং কিটা দিলাম 3 দিলাম, চাইলে রাখতে পারবা, কোনো আপত্তি নেই, চাইলে আপনি রাখতে পারবা। হ্যাঁ হ্যাঁ, ইকুইসের 11 কিওয়ার্ড দিছে, 11 কিওয়ার্ডটা দিছি, কইছি আনি আপনারা মেইন কিওয়ার্ডও রাখতে পারবা, আবার কিটা রাখতে পারবা 11 কিওয়ার্ডটাও রাখতে পারবা। আন কিটা দেওয়া যায়, কোয়ালিটি ফোন, ইউএসএ আসলো না নি, এটা আমরা কোনটা দিলাম প্যারাগ্রাফ 4, ইলা করে আপনারা হোকা দিতে পারবানি, বাট আমি তো ইচ্ছা মতো দিলাম, বাট আপনারা ওলা ইচ্ছা মতো দিলে হইব না, আপনারা কিন্তু ইলা মিলাইয়া দিতে হইব, কোনটার লগে কোনটা যায়, ওগুলা কি আপনারা যে কোনো উপায় কিন্তু আপনারা কন্টেন্ট লিখতে হইব, যে কোনো উপায়, যে কোনো উপায় আপনারা কন্টেন্টটা লেখার ট্রাই করবা, এটা মাথাত রাখুন যেন, যারা ইংরেজিত বালা যে কোনো উপায় আপনারা কন্টেন্ট গুরুত্ব দিতে হইব, বিষয় বুঝছেন নাকি, যে কোনো উপায় ওদিকে অলরেডি কিন্তু 85 হয়ে গেছে, আপনি কন্টেন্ট যদি পারফেক্টলি লেখেন 100% কিন্তু আপনার 100 হয়ে যাইব, 100 100 ধরিলেই তো হইলা না, এটা এক একটা নিয়ত সমস্যা ধরে, মনে রাখুন যেন, কপি করলে আপনি ধরা খাইবা, কপি করলে আপনি ধরা খাইবা, 100% ধরা খাইবা, এটা মাথাত রাখুন যেন, কপি করলে কিন্তু আপনি 100% ধরা খাইবা।
ওদিকে ইগুত আবার ইয়ো চেষ্টা দেশে নিগু কিতা আবার রেড হইয়া বই রইছে ঘটনা বুঝছেন নি কিতা ইগুত তো আর ইগুর খাসটা আমরা করছি না আমরা আজকে কোনটার কাজ করছি আমরা আজকে করছি গিয়া র্যাঙ্ক মেটর কাজ করছি কোনটা না 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 এক একটার এক এক জায়গা পারফেক্ট আপনি চাইলে আরো বাড়াইতে পারবা কন্টেন্ট যত বড় করবা তত আপনাদের বাইও পরে কিওয়ার্ড গুলা পারফেক্টলি যখন বয়াইবা অটোমেটিক কিন্তু আমরা এগো কন্টেন্ট আমরা কপি মারছি আপনি যখন করে দেবো আপনার আরো পারফেক্ট হবো বলে কন্টেন্টটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখুন যেন ওদিকে এনে কিন্তু একটা ভুল আছে কিতা কিতা ভুল ফোকাসেন ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাস কিওয়ার্ড ওগুল লাগি সমস্যাটা ধরছে ঘটনা হচ্ছে নাকি তা বালা জিনিস ম্যাডামে ধরছেন ফোকাসেন এই জিনিসটা কিতার লাগি আইছে আচ্ছা খোকা ইয় সারে খোকা এই জিনিসটা কিতার লাগি আইছে ইউজ হয়ে গেছে এগুলো কিন্তু কপি কন্টেন্ট হয়ে গেছে ওগুলো কিন্তু এই সমস্যাটা ধরছে আর আগরটা আমি দিলেই বেটার হইব আমি কই আপনারা সেম কিওয়ার্ড দিয়া যদি দুই তিনটা একাধিক পোস্ট কন্টেন্ট লেখেন আপনার কিন্তু কপি কন্টেন্টটা কপি হইব কোনোভাবে র্যাঙ্ক করতে পারতেন স্পাম হয়ে যায় এটা মাথার রাখুন যেন বিষয় বুঝছেন নি তো এটা আমি দিলেই ওয়ার্নিং না দিলে আপনারটা জীবনে র্যাঙ্ক হইতো না জীবনেও আপনার র্যাঙ্ক হইতো না কইবা তারে কইবা যে তোমার এই কন্টেন্ট হইতো না এটা নিয়ে আসলো আল্লাহ জানে আপনিও তো ও জায়গা দেখবা যে সেম পোস্টার আসেনি ওরকম আমি যেটা দেখলাম না নি ওরকম আজকে 22 তারিখ নিতে তো আনিতা 23 সব দিলে ওগুলো লাগে আপনারা সবসময় এখন কিতা করবা আপনারা ডাইরেক্ট আগে চেক করে দেবা সেম কপি কন্টেন্ট আছে কি আছে না তার কাছে অ্যাক্সেস নিবা অ্যাক্সেস নিয়ে দেখবা নইলে তো আপনি ইজিলি দেখতে পারবা ইজিলি কিন্তু আপনার অপশন আছে ইগো তারে আপনি করতে হইব আক্স করতে হইব এরপর এটা প্রচুর অ্যাপ আছে ঘটনা বুঝছেন বাট আপনি ডাইরেক্ট কিন্তু ক্লায়েন্টের জিকেইতে হইব সবচেয়ে বেস্ট হইব আপনি ক্লায়েন্টের জিকেইবা আপনার বাট আমরা যখন আমরা টেকনিক্যাল এসইও যাইব তখন কি আমরা এই জিনিসটা দেখবো যে একা এক সেম কিওয়ার্ডের উপরে একাধিক যদি দুইটা কন্টেন্ট থাকে তখন কি এই জিনিসটা আমরা কিলা হ্যান্ডেল করবো আমরা অন পেজ ইয়ত টেকনিক্যাল এসইও দেখবো ঘটনা বুঝছেন নাকি তা আমরা এই জিনিসটা 100% টেকনিক্যাল এসইও দেখার ট্রাই করবো মনে রাখুন যেন বুঝছি না জি হয় মোটামুটি শেষ আপনার লোকাল এসিও গিয়া ওই কি আপনি মানে লোকালি যেগুলা করবা ওই জিনিসগুলা এগুলা কইয়া দিমু না আপনার এন্তার এক লগে তখন কি আইডিয়া নিতে পারবা এখন হইলে আপনারা মিক্স করে লিবা এখন কইন আপনারা কন্টেন্ট লিখতে পারবা না পারফেক্টলি কইন আপনারা পারফেক্টলি লিখতে পারবা কি পারবা না কইন না কোনো প্রবলেম না ওদুকা এখন হোক আছে ইনো কিতাব ভুল ধরছে হোকা ওদুকা এখন আরেকটা আমরা ভুল পাইছি হোক আছে ই ভুলটা কিতা হোক আছে ই ভুলর সমাধান কিতা আপনারা কইন কইন ইগুর সমস্যা কিতা বালা একটা আমরা সমস্যা হইছে হোক আছে হুম বেশি নি না কম হইছে আচ্ছা এখন আমরা মেইন কিওয়ার্ডটা এখন কিছু এড করি wait। তখন আপনারা বুঝবা যে এগুলো বেশি হইছে না কম হইছে কপি করে আমি কিন্তু কপি করে বয় দিলাম আপনারা কিন্তু মিলাইয়া বয় দিব আমি ওই জায়গা দিলাইলাম কন্ট্রোল বি একবার দিলাম আবার ওই জায়গা দেই
এগুলো লাগে বারবার কইরা আপনারা ইংরেজির উপরে কিন্তু পারফেক্ট দিতে হইব। দিলাম 2 বার, কন্ট্রোল 3 বার, লাস্ট আর একবার দেই, ইন অর্ডার পরে দিলে কন্ট্রোল বি 4 বার। এখন দেখ কাছেন সমস্যাটা আসেনি? আসেনি? তার মানে কি তা হোক কাছেন এগো কিন্তু কমবার আছে, মানে খুব কম আসলো। ওগুলো লাগি আমরা এই জিনিসটা কিন্তু এড করছি। এখন ওই কিছু সি আছে। এখন এর মানে আপনারা বুঝজানি কন্টেন্টটা কতটুকু ইম্পর্টেন্ট। আমি তো যে সুন্দর বয়াই লিছি, আপনারা ইলা পারবানি? আপনারা কিন্তু ইলা পারতেন, আপনারা কিন্তু মিলাইয়া ওয়ার্ডের লগে মিলাইয়া সব জিনিস করে করতে হইব। তখন কিন্তু আপনারা বালা ঝামেলা ফেস করবা। এগুলাই বারবার কইরাম, আপনি যদি কন্টেন্ট লিখতে না পারেন, আপনার পরিচিতর মধ্যে যারা ইংরেজিত বালা বা যারা কন্টেন্ট রাইটিং এর কাজ করে, তারাই দিয়ে আপনারা কিতা করে লিবা, লেখাই লিবা। এখন আপনি যদি মনে করেন আমার চ্যাট জিপিটি আছে, এইগুলা আছে, সেই এগুলা দেখল লইতো না, আপনি বারবার কইরা আপনারা ধরা খাইবা, পারফেক্ট হইতো না। না, আমরা আমরা মানুষ আছে, তারাই দিয়ে আমরা লেখাইলি। কারণ আপনি দরকার নাই 2 টাকা বেশি লাভর লাগি একটা জিনিস নষ্ট করি লাভ নাই। হাসা কথা জিগু, যে যে বিষয়ে এক্সপার্ট ও জিনিসটা আপনি করবা। চাইলে তো আমি লিখতাম পারি, 100% আমি পারমু, বাট দিন শেষে ক্লায়েন্টের যদি র্যাঙ্ক না হয়, তারে লস করাই আমার লাভ নাই। এতে আমার কত যাইব, আপনার সর্বোচ্চ $5 যাইব একটা কন্টেন্ট লিখতে, কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে আনবা, মাসেও আনবা $200, আপনি চিন্তা করে আনি $10ও আমার নেও কি, আমার গাত লাগতো না। 10 মিনিমাম এখন $10, আগে $5 দিয়ে করা যেত, এখন $10, $12, কেউ $20 চার্জ নেয়। না না, এটা লোকাল, এখন লোকাল মানুষ। আপনারা মধ্যে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন, তারা তো আরো ভালো পারবা, হাসা কথা জিগো। বাট আবার ইংরেজিত বালা থাকলে হইতো না, আপনার ও ও দেশ সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হইব, ও জায়গা সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া নিতে হইব। এখন আপনারে আমি দিলাম ইউএস এর সম্পর্কে একটা, ইউএস এর নিউ ইয়র্কের জান ইয়র সম্পর্কে আপনি একটা কন্টেন্ট লেখা, মানে হে মনে কাইন ফুড পান্ডার সার্ভিস দে। এখন এর ফুড পান্ডা রিলেটেড আপনার কিতা করতে হইব, একটা কন্টেন্ট লিখতে হইব। তখন আপনি কই দিকে লিখতে হইব, আপনার কিন্তু গাটাগাটি কিন্তু করতে হইব, এই সাইট লইয়া নেটে গুগল সব কিছু গাটাগাটি করি, কিন্তু এরপরে কিন্তু আপনার কন্টেন্টটা লিখতে হইব। বাট আমরা কিতা করি, ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন আনি, ইনফরমেশন আনিয়া তার লগে এগুলা শেয়ার করি। এরপরে যে কন্টেন্টটা লেখে সেও কিন্তু এগুলা দিয়ে একদিকে 2 দিন কিতা করে গাটাগাটি করে, ইনফরমেশন কালেক্ট করে, দেন ওগুর উপরে কিন্তু একটা কন্টেন্ট লেখে। তো কন্টেন্ট লেখা কিন্তু অত সহজ না, ঘটনা বুঝছেন কি? আপনারা তখন করবা কন্টেন্টটা যদি পারফেক্টলি লেখেন, দেখ আমার কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেছে, তারপরেও কিন্তু কি তো হইছে, সিয়াসি হইছে। কন্টেন্টটা পারফেক্টলি লেখেন, দেখো আপনারা 100% 95 হইব, 100 এ 100 মাঝে 100 হইব, একবারে 100 এ 100%। মনে রাখুন যেন, ঘটনা বুঝছেন নি কিতা? আর আপনার মধ্যে কেউ যদি কালকে 100 মাঝে 100 করতে পারবানি? 2 নম্বর বেচছে মনে ওলা কইছিলাম যে আপনারা যারা 100 মাঝে 100 করতে পারবা, তারা আরে কিট কার্ড দিমু, 6টা না 7টা করে লই যাচ্ছে। ওই লাগে আপনারা অফার দিলাম না। আমি বুঝছি না, এখন দেখা যায় 6টা না 7টা করে লই যাচ্ছে। ঘটনা বুঝছেন নাকি? তা পুরা লস প্রজেক্ট। 7 জনে না, 3 জনে আনছিল, 3 জনে, 3 জনে অবশ্য ভালো হইছে, 6-7 জন হইলে আবার উপরে পড়ে গেল অনেক বেশি। হয় 3 জনে করছে, 3 জন। সমস্যা নাই, করইন প্রথম যে 3 জনে দিবা তারে দিন যাই। জি না, কালকের ভিতরে, কালকে ক্লাস শুরু করার আগে যে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবা, তারে দিমুরে, সমস্যা নাই, চাইন করি লই আইবা। 100 লাগতো না, আপনি 95 করুন, 99 প্লাস করুন, সমস্যা নেই। যে কোনো কন্টেন্টের উপরে করুন, প্রথম 1 2 3 যে করবা এ পাইবা, বুঝছেন নি কিতা? এখন কইন অন পেজ ইজি নানি, পানির মতো ইজি, যদি আপনি কন্টেন্টটা লিখতে পারেন, যদি আপনি প্রপার একটা কন্টেন্ট লিখতে পারেন, ইজি। ইগোইছে কিন্তু এসইওর কিন্তু একটা পার্ট, এরপরে কিন্তু টেকনিক্যাল হইছে, এরপরে কিন্তু ব্যাকলিংক হইছে, ব্যাকলিংকে কিন্তু অফ পেজও হয়, বিষয় বুঝছেন নি কিতা? অডিট, এটা অডিট 5 মিনিট আমি দেখাইলাম। হ্যাঁ,
ইগো হইছে কি আপনি তার লগে মাতবা, হেতু তো কয় তুমি আমারে কন্টেন্ট লিখিয়া দাও, তে তো কন্টেন্ট লেখলা। যদি কয় যে না কন্টেন্টর লাগি তো মিনিমাম $50-60 নিবা, $50-60 নিবা, $10 দি লেখাইবা, সব বাই দি লাভ আপনার, সব বাই দি লাভ আপনার। আমি কই হাসা কথা, আমি কিন্তু প্রাইস মানে প্রাইসের বিষয়টা কিন্তু কোনো সময় ফিক্স হই না, কারণ এক একজনে এক এক ভাবে কিন্তু মানে ক্লায়েন্টর হাতে কি টেকা আনে, কেউ আছে $10 আনে, কেউ আছে $10 $200 রূপান্তর করে। সম্পূর্ণটা নির্ভর করবে আপনার টেকনিকের উপরে। আপনি হয়তো বা আমার ও কোয়েকশন করতে পারেন যে স্যার ইগুত আসলে আমার খরচ কেমন যেতে পারে, কারণ আমি কইলাম $10, এখন আপনি ওগুর উপরে বেস করি এখন $100 আনেন, $200 আনতি, এখন আপনি যদি স্যারে কইছেন 40, আমি 40 আনি, তখন কিন্তু আপনি লস প্রজেক্ট, কারণ এক একটা ক্লায়েন্টের কিন্তু মন মানসিকতা কিন্তু এক এক রকম, এটা আপনি মাথায় রাখুন। যেন আমি কইলা নানি আমার লাইফে কিছু ক্লায়েন্ট আমি ওলা ট্যাক্স লেখছি যে তুমি আমার $25 দিলে হইব, হেদিকে $250 লিখি লিছিল নগদ, আমি ট্যাক্সটা রিমুভ করি, ও দিছি হ্যাঁ $300। ওইলে ফার্স্টে আপনি ক্লায়েন্টে জিকাইবা যে তোমার বাজেট কত, আর বিদেশি তারা আমরা বাঙালির মতো কিন্তু ইলা তারা চেষ্টা না, তারা কিন্তু সেই লেভেলের, বুঝছে নাকি আপনারে পালা দে। আর যারা বিদেশের মধ্যে যারা শেষরা, তারা কিতার লাগি শেষ হয়েছে, আমরা বাঙালিয়ে চেষ্টা করছি কিতার লাগি, আমরা ডাইরেক্ট কইছি 10টা ভিডিও এসে করিয়া দিমু, তুমি আমার $20 দিলেই। কারণ হে গুর কাছ থেকে $20 সার্ভিস নিছে, কারণ আপনারা ইয়াত দিবনি $200 দিবনি জীবনে, এগুলা আমরা আমরা বিশেষ করে এশিয়ার মানসি মার্কেট প্লেসটা আমরা নষ্ট করছি, ঘটনা বুঝছে। এগুলি লাগি আপনারা যদি নিজের ভ্যালু রাখতে চান, আপনারা প্রাইস কোনো সময় কমাইবা না, একটা লেভেলও রাখবা, মনে রাখুন যেন হয়। আপনারা মনে করকা মিনিমাম আপনি যদি লোকাল একটা ক্লায়েন্টর পরিচিত কাছ থেকে কন্টেন্ট লেখেন, মিনিমাম আপনার একটা কন্টেন্ট মিনিমাম $15, 1500 ধরিয়া নিন। এর উপরে এখন আপনি ক্লায়েন্টর কাছ থেকে যত আনতে পারেন, ওগুলি লাগি মিনিমাম $40-50 আনবা, ডিউরেশনটা মিনিমাম 1 সপ্তাহ নিবা, কারণ এগুলা কিন্তু চিন্তা ভাবনা করে লিখতে হইব, খালি লেখা দিলেও হইতো না, অনেক ভুল কিন্তু ধরবো ক্লায়েন্টে, ঘটনা বুঝছেন, এগুলাই কিন্তু রিভিশনও দেওয়া লাগে, এগুলাই মিনিমাম 1 সপ্তাহ আপনি সময় নিবা। না, পুরা মাস লাগতো না, এটা তো একটা পার্টও শেষ হয়েছে, আপনি ফুল এসিও যখন ক্লাস শেষ হইব তখন আপনি কইবা যে আসলে আমার কয়দিন লাগবে, এখন আপনারা বুঝরা না আমার কয়দিন লাগবে, ঘটনা বুঝছেন নাকি? হুম, দিতে পারবো আপনি 100%, আপনি যদি কিওয়ার্ড দেন সবচেয়ে বেস্ট হইব। আমি তুমি আমার কন্টেন্টের মধ্যে ও কিওয়ার্ড গুলা রিলেভেন্ট মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড গুলো এড করে দাও, ও জায়গাতে হেতার লিখে, এগুলো নিয়ম হইছে, আপনি এই জিনিসটা কইয়া দিতা, ওগুলো কিন্তু আপনার কিওয়ার্ড টিচার্সটা দেখানি নিয়ম হইছে, পারফেক্ট হইব। এগুলো নিয়ম হইছে কি আপনি নিজে কিওয়ার্ড টিচার্স করে দিতা, এগুলো নিয়ম হইছে গিয়া, আমরাও কিন্তু ওই জিনিসটা দেই, বালা একটা জিনিস মনে করছেন, আমরা কিন্তু কিওয়ার্ডটা রিচার্জ করিয়া তারে দেই যে তুমি ও কিওয়ার্ড গুলা দি কন্টেন্ট লিখিয়া দাও, মনে রাখুন যেন। হুম হুম হুম, না 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 না, এগুলো হাইপন দেওয়া লাগে, হাইপন দেওয়া লাগে, এগুলো অটোমেটিক নেই, অটোমেটিক হাইপেন है, অটোমেটিক है, পার্মালিঙ্ক অটোমেটিক है। হুম, লেখা বড় করছি, বাট আমার ইগুর মধ্যে কিন্তু মেইন কিওয়ার্ডটা আছে আইফোন 11 প্রো, মানে কোনটার, না ও দুকা হেডিংও কিন্তু দিছি না, ইগু ইনো কিন্তু দিছি না, মেইন জায়গা কিন্তু দিছি না, আমি কিন্তু দিছি অন্য জায়গা দিছি। না, ইগুর সমস্যা হতো না, কারণ ইগুর 11 কিওয়ার্ড, ইগুর মধ্যে আমার মেইন কিওয়ার্ডটা আছে। ভিডিওটা অফ করিলে পাক্কা বড় হয়ে যাব 39, আগে কোন পারবা তো, ভিডিওটা অফ হইলে বাদে সমস্যা নাইলে ভিডিও বেশি বড় হয়ে যাব। এখন কইন আপনারা কে কিটা কোয়েকশন হতা, কেউর কিটা কোয়েকশন আছে কইন।